ধর্মকর্ম পালনে ইহুদিরা বাধা দিতে পারবে না, আর ইহুদিদের ধর্মকর্ম পালনেও মুসলমানরা বাধা দিতে পারবে না। এবার বলুন তো, আমাদের দেশে বলা হয়ে থাকে এবং আমাদের এদেশে যারা ইসলামী আইন চায় না এদের পক্ষ থেকে বলা হয়ে থাকে, দেশে যদি ইসলামী আইন হয় তাহলে সংখ্যালঘু নির্যাতন হবে। আমার তো স্পষ্ট কথা, দেশে যদি ইসলামী আইন হয় সংখ্যালঘু নির্যাতন হবে না, কারণ স্পষ্ট কথা ইসলামী আইন এবং ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে সংখ্যালঘু যতটা নিরাপদে বসবাস করবে আর কোনো তন্ত্রমন্ত্রতে সংখ্যালঘুরা এতটা নিরাপদে বসবাস করতে পারবে না। বিধায় এদেশের সংখ্যালঘুদের হিন্দুদেরকে হিন্দু ধর্ম পালনে, ইহুদিদেরকে ইহুদি ধর্মে পালনে, বৌদ্ধদেরকে বৌদ্ধ ধর্মে পালনে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করার কোনো প্রয়োজন নেই। কোরআনী আইনেই তাদেরকে তাদের ধর্মমত পালনের যথাযথ স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মদিনা শরীফের দ্বিতীয় আরেকটা ধারা ছিল, সেটা হলো এদেশের নাগরিক মুসলমানরাও এবং এদেশের নাগরিক হিন্দুরাও, এদেশের নাগরিক ইহুদিরাও বিদায় কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে মদিনা নামক রাষ্ট্রকে হেফাজতের জন্য সবাই মিলে মদিনা নামক রাষ্ট্রকে রক্ষা করবে। বিদায় কোনো ইহুদির উপর যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে, মদিনার কোনো ইহুদির উপর কোনো বহিঃশত্রু আক্রমণ করলে মুসলমানরা ইহুদিদের পাশে দাঁড়ায়া ইহুদিকে সাহায্য করবে। আর ইহুদির উপর যদি, মুসলমানের উপর যদি কোনো বহিঃশত্রু, মদিনার কোনো বহিঃশত্রু, বাহির থেকে কোনো শত্রু মদিনার মুসলমানের উপর আক্রমণ করে, তাহলে মদিনার ইহুদিরা মুসলমানদের সঙ্গ দিয়া মুসলমানদের সাথে মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ যাবে। এটা হলো দ্বিতীয় ধারা। কিন্তু দেখা গেল ইহুদিরা এই ক্ষেত্রে গাদ্দারি করেছে। ইহুদিরা এই ক্ষেত্রে কি করেছে? গাদ্দারি করেছে। কথা ছিল মুসলমানদের উপর আক্রমণ হলে এরা মুসলমানদের শত্রুদের সাথে মিলবে না, বরং মুসলমানদের পক্ষ নিয়ে তারা মদিনা নামক রাষ্ট্রকে হেফাজত করবে। দেখা গেল এরা আপনার আহজাবের যুদ্ধে, গজওয়ায়ে আহজাবে এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে সমূলে ধ্বংস করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে যে বহুজাতিক বাহিনী আসছিল, 10,000-এর মতো বহুজাতিক বাহিনী, এই বহুজাতিক বাহিনী এদের উদ্দেশ্য ছিল মদিনার উপর আক্রমণ করে ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে উৎখাত করে ফেলা, চিরতরে নির্মূল করে ফেলা। এটা ছিল তাদের উদ্দেশ্য। এই সময় দরকার তো ছিল চুক্তি অনুযায়ী ইহুদিদের জন্য উচিত ছিল মুসলমানদের পক্ষ নিয়ে এই বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু ইহুদিরা এই ক্ষেত্রে গাদ্দারি করে, বনু কুরাইজার ইহুদিরা এই ক্ষেত্রে তারা গাদ্দারি করেছে। গাদ্দারি করে এরা আপনার বহুজাতিক বাহিনীর সাথে সঙ্গ দিয়েছে, কুরাইশদের সাথে সঙ্গ দিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছে। এবারে গাদ্দারি করেছে, যুদ্ধ শেষ হয়েছে, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয় বেশে মদিনায় ফিরলেন। রাসূল কাপড় চোপড় খুললেন, গোসল করলেন। হযরত জিবরাইল আমিন আসছে, জোহর নামাজের সময় জিবরাইল আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন? রাসূল বলেন, হ্যাঁ, যুদ্ধের পোশাক তো খুলে ফেলছি। এবার জিবরাইল বলে, আমরা তো এখনো যুদ্ধের পোশাক খুলি নাই, আমরা তো আসমানের ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খুলি নাই। এবার জিবরাইল ইশারা করে, এখন আপনি সাহাবাদের কিনে রওনা হয়ে যান ওই বনু কুরাইজার দিকে। রাসূলকে নির্দেশ দিলেন জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী পায়া, যে এখনই বনু কুরাইজা যারা গাদ্দারি করেছে, কথা ছিল তাদের সাথে এরা মুসলমানদের পক্ষ অবলম্বন করবে, কিন্তু এরা মুসলমানদের পক্ষ অবলম্বন না করে তারা মদিনার শত্রুদের সাথে হাত মিলাইছে, বিধায় এরা গাদ্দার, এদেরকে আর মদিনায় থাকতে দেওয়া যায় না। রাসূলকে নির্দেশ দিলেন আল্লাহ তাআলা, আপনি এখনই রওনা হয়ে যান। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, এখনই তোমরা রওনা হয়ে যাও, এখনই তোমরা রওনা হয়ে যাও, বনু কুরাইজা থেকে আসর পড়বা। জোহরে পরে নির্দেশ দিছে বনু কুরাইজা থেকে আসর পড়বা। উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম যেন তাড়াতাড়ি চলে যায়। সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশ পায়া দ্রুত গতিতে বনু কুরাইজার দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মাঝে আসর নামাজের সময় হয়ে গেল, এখনো বনু কুরাইজায় পৌঁছতে পারে নাই। সাহাবায়ে কেরামের মধ্যে এখন দুই দল হয়ে গেল। একদল সাহাবায়ে কেরাম বলতেছে যে রাসূল যেহেতু বলছে বনু কুরাইজায় গিয়ে আসর পড়তে, নামাজের সময় চলে গেল, আমরা বনু কুরাইজায় গিয়ে আসর পড়ব। আরেক দল বলে রাসূলের এই কথার উদ্দেশ্য এটা ছিল না যে আমরা কি যেন আসর নামাজ কাজা করে দিব, বরং রাসূলের এই কথার উদ্দেশ্য ছিল আমরা যত তাড়াতাড়ি যেন আমরা বনু কুরাইজায় পৌঁছি। এখন যেহেতু রাস্তায় নামাজের সময় হয়ে গেল, বলে বুদ্ধিমান কাজ এটাই হবে, নামাজটা আমরা আগে পড়ে নেই, তারপর আমরা যুদ্ধের উদ্দেশ্যে রওনা হই। সাহাবায়ে কেরামের দুই দল, একদল সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন রাস্তায়, আরেক দল সাহাবায়ে কেরাম বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজায় পৌঁছলেন, এবার সাহাবারা তাদের হালতটা পেশ করলো।
ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছু লোক রাস্তায় নামাজ পড়েছে, আর কিছু লোক মনে করে যায় সে নামাজ পড়েছে, কিন্তু নামাজের সময় চলে যাওয়ার পরে। রাসূল বলেন, কারোই রাসূল কোনো দোষ ধরেন নাই। রাসূল বলেন, তোমরা উভয় দলই হকের উপর আসো। কারণ শরীয়তের মাসআলা হলো, কেউ যদি কোনো ক্ষেত্রে ইজতিহাদ করে শরীয়তের মূলনীতি অনুযায়ী ইজতিহাদের, এই ক্ষেত্রে ইজতিহাদ যদি ভুল হয় এটাও সঠিক, ইজতিহাদ যদি ভুল হয় এটাও কি সঠিক। তো সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে ইজতিহাদ করেছেন, মাসআলা ইস্তেমবাত করেছিলেন। যারা রাস্তায় নামাজ পড়েছে তাদেরটাও সঠিক, আর যারা ওখানে গিয়ে নামাজ পড়েছে তাদেরটাও সঠিক। এখানে একটু প্রসঙ্গক্রমে একটু আলোচনা করে নেওয়া দরকার। আমাদের মাঝে আবার কোনো লোক এখন যুদ্ধ এবং জিহাদের ফজিলত বর্ণনা করতে গিয়া যুদ্ধ এবং জিহাদের ফজিলতকে নামাজের চেয়ে আরও বেশি দেওয়ার চেষ্টা করতেছে। মনে রাখেন, খুব ভালো করে বুঝেন, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। জিহাদ ইসলামের একটা ফরজ বিধান, কিন্তু এটা সর্ব অবস্থায় ফরজে আইন না। নামাজ হলো সর্ব অবস্থায় ফরজে আইন, আর জিহাদ এটা ইসলামের একটা বিধান, কিন্তু তার মধ্যে তারতম্য আছে। কখনো ফরজে কিফায়া, কখনো ফরজে আইন। তাহলে বোঝা গেল, আর নামাজ হলো সর্ব অবস্থায় ফরজে আইন। এখন বলুন তো কোনটার গুরুত্ব বেশি? যেটা সর্ব অবস্থায় ফরজে আইন তার গুরুত্ব বেশি, না যেটা কখনো ফরজে কিফায়া আর কখনো ফরজে আইন তার গুরুত্ব বেশি? তাহলে বোঝা গেল নামাজ সর্ব অবস্থায় ফরজে আইন, নামাজের গুরুত্ব বেশি। আর জিহাদ যদি নাফিল আম হয়, ওই ক্ষেত্রে জিহাদ এটা ফরজে আইন, আর স্বাভাবিক অবস্থায় জিহাদ এটা ফরজে কিফায়া। জিহাদ এটা কি ফরজে কিফায়া? যেমন জানাজা নামাজ এটা ফরজে কিফায়া, কিছু লোক আদায় করার দ্বারাই জানাজা নামাজ আদায় করলে ফরজ আদায় হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে জিহাদের বিধান, মুসলমানদের কোনো একটা দল জিহাদের বিধান আদায় করলে এটা ফরজে কিফায়া, ফরজ বিধান কি হয়ে যায়? আদায় হয়ে যায়। হ্যাঁ, যদি কখনো এমন অবস্থা হয় যে ইমামের পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে নির্দেশ হয় সবাই যুদ্ধে ঝাঁপায় পড়ো, যদি এমন অবস্থা হয় সেই ক্ষেত্রে জিহাদ হয় ফরজে আইন। তাহলে বোঝা গেল জিহাদের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? এই খন্দকের যুদ্ধে, এই আহজাবের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। এটাকে ভিত্তি করে কেউ কেউ বলে যে জিহাদ করতে গিয়ে রাসূলের নামাজ কাজা হয়েছে, এই জন্য এটাকে ভিত্তি করে কেউ বুঝাইতে চাই জিহাদের গুরুত্ব বেশি। মনে রাখেন, তা না। একটা হলো উজুর বশত, একটা হলো উজুর বশত নামাজ ফরজে আইন, কিন্তু উজুরের কারণে কখনো কখনো নামাজ কাজা করণ গেছে, জায়েজ আছে। উজুরের কারণে কাজা হয়ে গেছে। ওই যুদ্ধের অবস্থাটা এমন ছিল, চতুর্দিক থেকে শত্রুদের আক্রমণ এমনভাবে হইতেছিল যে শত্রুর তীরের মোকাবেলা করতে গিয়া তারা নামাজ পড়ার মতো ফুরসত পাইতেছিলেন না। এই জন্য উজুরের কারণে কয়েকদিন কয়েক ওয়াক্ত নামাজ সাহাবায়ে কেরামের কাজা হয়ে গিয়েছিল, স্বয়ং রাসূলেরও কাজা হয়ে গিয়েছিল। অন্যতম স্বাভাবিক অবস্থায় নামাজের বিধান সর্ব অবস্থায় জিহাদের চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এরপর আসেন সালাতুল খৌফের নামাজের বিধান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সালাতুল খৌফের নামাজের বিধান। সালাতুল খৌফের নামাজ কখন হয়? যুদ্ধের মাঠে হয়। যুদ্ধের মাঠে যুদ্ধ চলতেছে, এমত অবস্থায় ইসলাম বলে নামাজ মাপ নাই, দুই দল হয়ে যাও, একদল শত্রুর মোকাবেলায় থাকো, আরেক দল নামাজ পড়ে নাও। এরপর ওই দল নামাজ শেষ করবে, তোমরাও মাঠে চলে যাবে, পরবর্তী দল এসে এখানে কি করবে? যুদ্ধ করবে। তাহলে বোঝা গেল সালাতুল খৌফের নামাজের বিধান থেকে স্পষ্ট বোঝা যায় জিহাদের চেয়ে নামাজের গুরুত্ব বেশি, ঠিক কিনা বলেন? আরে ভাই, জিহাদ তো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রয়োগ করার জন্যই। আল্লাহর সবচেয়ে ইমানের পরে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ, আর জিহাদ তো আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্যই। বিধায় কেউ যদি বলে নামাজের চেয়ে জিহাদের গুরুত্ব বেশি, হয়তো সে না বুঝে বলেছে, আর নতুবা সে এখানে তাহরিফ করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে বুঝতে হবে জিহাদ আমরা অস্বীকার করি না। যারা জিহাদকে অস্বীকার করবে তাদের ব্যাপারে আমরা বলি তারাও ইসলাম থেকে খারেজ। জিহাদ অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। জিহাদ ইসলামের বিধান। যখন জিহাদের ডাক আসবে তখন জিহাদে যাব, এবং জিহাদের তামান্না অন্তরে লালন করব, এবং অন্তরে লালন করেই এতটুকু বড় হয়েছি। এখন সেই বেদনাই জিহাদের সে তামান্নাই অন্তরে লালন করতেছি। কখনো যদি নবীর ইজ্জত রক্ষার জন্য ডাক আসে, কখনো যদি বাংলার জমিনে ইসলামী আইন বাস্তবায়নের ডাক আসে, বাংলাদেশে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য ডাক আসে, তাহলে ইনশাআল্লাহ সবার আগে জিহাদের মাঠে নামতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে কথা, এবার বনু কুরাইজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পৌঁছলেন, এদেরকে অবরোধ করে রাখলেন। অবরুদ্ধ অবস্থায় তারা আত্মসমর্পণ করল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে ফয়সালা সারলেন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার হাতে। সাদ ইবনে মুআয তাদের ব্যাপারে ফয়সালা দিলেন, তাদের কেশ যত পুরুষ আছে সবাইকে হত্যা করে দিলেন। এই গাদ্দার, এখান থেকে স্পষ্ট বোঝা গেল যারা দেশদ্রোহী কাজে সংযুক্ত হবে এদেশে থাকবে, কিন্তু এদেশের সংবিধান পরিপন্থী কাজ করবে, এদেশে থাকবে, এদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করবে, তাদের সাথে যে চুক্তি তারা এদেশে থাকতেছে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে, এই চুক্তি যারা লঙ্ঘন করবে, যারা গাদ্দারি করবে, গাদ্দারদের শাস্তি মৃত্যুদণ্ড, মির্জাফরদের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এখান থেকে বোঝা গেল আমার দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে এরা এদেশের নাগরিক, এরা এদেশে বসবাস করবে, কিন্তু তারা এদেশের আলো বাতাস, এদেশের ব্যবসা বাণিজ্য এদেশে করবে, কিন্তু তারা এদেশে থেকে এই দেশ বিরোধী ষড়যন্ত্র যারা করবে তাদের সাথে আঘাত করবে বা দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পর্ক রাখবে, এরা রাষ্ট্রদ্রোহী, তারা দেশদ্রোহী। ইসকনের চিন্ময় সে রাষ্ট্রদ্রোহী, সে এই দেশ বিরোধী, এদেশের স্বাধীনতা বিরোধী, এদেশের সরকারি বিরোধী, এদেশের শান্তি বিরোধী, এদের সদস্য যারা এদের সাথে যারা সম্পৃক্ত তারাও রাষ্ট্রদ্রোহী, তারাও দেশদ্রোহী। তাদের শাস্তি মৃত্যুদণ্ড, তাদের শাস্তি মৃত্যুদণ্ড, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দ্বিতীয় ধারা যেটা, যে এই দেশের স্বাধীনতা রক্ষায়, মদিনা নামক রাষ্ট্রের স্বাধীনতা রক্ষায় এদেশের মুসলমানদের যেমন দায়িত্ব, এদেশের ইহুদিদের এমন দায়িত্ব। এখান থেকে আমরা আমাদের বাংলাদেশকে একটু মিলাই। আমাদের বাংলাদেশ যদিও ইসলামী রাষ্ট্র না, ইসলামী বিচার ব্যবস্থা এদেশে নাই, কিন্তু এদেশটা মুসলিম রাষ্ট্র। এদেশের 90% মানুষ মুসলমান, আর বাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে হলো বাকি 10%। তো 90% হলো মুসলমান। 90% মুসলমানের দেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু হিসেবে দেশে বসবাস করতেছে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা যেমন এদেশের মুসলমানদের দায়িত্ব, এদেশের সংখ্যালঘু যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরও দায়িত্ব এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা। ঠিক কিনা বলেন? বিদায় আমরা তো বলবো স্পষ্ট কথা, আমাদের দেশে যে সমস্ত সাধারণ হিন্দু ভাইরা আছেন আপনাদেরও দায়িত্ব এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা। যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা আছেন, বৌদ্ধরা আছেন, আপনাদের দায়িত্ব এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা। বিদায় আমাদের স্পষ্ট ঘোষণা, স্পষ্ট কথা, আপনারা এদেশে থাকবেন আর এদেশের মাটিতে বসবাস করবেন, আর এদেশের মাটিতে বসে দেশ বিরোধী যারা ষড়যন্ত্র করবে তাদের সাথে আঘাত করবেন। এই দেশে আপনাদেরকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কারণ মির্জাফর এবং দালালদেরকে এদেশে থাকতে দেওয়া হবে না। মির্জাফর জাতির জন্য বড় শত্রু। আমি তো বলবো এই চিন্ময় এবং এই ইসকন শুধু আমাদের আলেম উলামা মুসলমানদেরই শত্রু না, এদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও শত্রু। ঠিক কিনা বলেন? কারণ তারা চাচ্ছেন একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বিশ্ব দরবারে এই সরকারকে দুর্বল করা, এবং এই সরকার নাকাম, এই সরকার পারে না, এই সরকারকে ব্যর্থ করার একটা হিরো ষড়যন্ত্র তারা মেতে উঠেছে। কারণ আমরা দেখেছি 5 আগস্ট এই সরকার পালানোর পরে, ফ্যাসিস্ট সরকার পালানোর পর থেকে একের পর এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার বেকায়দা ফালানোর জন্য, ব্যর্থ করার জন্য একের পর এক এরা কু করার চেষ্টা করেছে। তারা প্রথমত আইনজীবীদের মাধ্যমে কু করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আনসার লীগের মাধ্যমে কু করার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। এবং তারা এই তৃতীয় পর্যায়ে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, যে এদেশের মুসলমানরা, এদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে, এদেশের মন্দিরে আক্রমণ হচ্ছে, এরকম একটা দোয়া তোলে, এর মাধ্যমেও সাম্প্রদায়িক দাঙ্গা, এর মাধ্যমেও তারা কু করার চেষ্টা করেছে। কিন্তু এদেশের তৌহিদি জনতা, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক জনতা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। ভারত আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে বলে আমাদের দেশের বর্ডারে আগরতলাতে আমাদের সহকারী যে কমিশনার, সহকারী কমিশনারের অফিস ঘেরাও করেছিল। তারা বাংলাদেশে আসবে বলতেছিল। আমি তো স্পষ্ট বলি আগরতলা বর্ডার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাথে। আমি বলি যদি সাহস থাকে তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রস্তুত আছে, চাকুরিয়া তোমরা বর্ডার ক্রস করে আসো, তোমাদের আকারা আসো, তো আমরা কাটতে তোমাদেরকে ছেড়ে দেবো।
এত সাহস তোমাদের, তোমরা ভারতের বর্ডার ক্রস করে বাংলাদেশে আসবা, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে আমাদেরকে বলতেছো। অথচ আমরা তো স্পষ্ট বলি বাংলাদেশকে ভারত সবক দেওয়ার অধিকার রাখে না, বরং বাংলাদেশ ভারতকে সবক দিতে পারে। এই 53 বছর ইতিহাসে বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয় নাই, বাংলাদেশে কোনো হিন্দুর উপর আক্রমণ করা হয় নাই, কোনো হিন্দুর বাড়িঘর লুটপাট করা হয় নাই। কিন্তু 53 বছর ইতিহাসে আমরা দেখেছি ভারত মুসলমানদের শত বছরের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে এবং মুসলমানদের বাড়ি ঘরে আক্রমণ করে তাদেরকে ঘর ছাড়া করেছেন, তাদেরকে বাড়ি ছাড়া করেছে, অনেক মুসলমান ভাইদেরকে শহীদ করেছে। তাহলে আমরা বলবো সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা যদি তোমরা নিতে চাও বাংলাদেশ থেকে নাও, তোমরা আমাদেরকে নসিহত করতে আইসো না, নসিহত করতে আইসো। 53 বছর পর্যন্ত শুধু শুনছি ভারত আমাদের বন্ধু, আর শুনছি ভারত থেকে যদি পেঁয়াজ আলু রসুন ডাল এগুলো যদি আমদানি করা না হয় এদেশের মানুষ না খায় মরবে। শুধু এটাই শুনছি 53 বছর যাবৎ। কিন্তু 5 আগস্টের পর আমরা দেখতেছি স্পষ্ট ভারত আমাদের বন্ধুরা, ভারত আমাদের শত্রু। ঠিক কিনা বলেন? স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে পক্ষ দিয়েছে, স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সাহস দিয়েছে, আমাদের সাথে যুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধে। এই জন্য যদি ভারত আমাদের বন্ধু হয় তাহলে বলবো 53 বছর ইতিহাস প্রমাণ করেছেন ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের সঙ্গ দিয়েছেন, আমাদের অধিকার দেওয়ার জন্য না, বরং পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে, বাংলাদেশকে দুর্বল করে, বাংলাদেশের লুটপাট করার জন্য, বাংলাদেশের সম্পদকে লুটপাট করে নেওয়ার জন্য তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের সঙ্গ দিয়েছিল। বিদায় তারা লুটপাটের দল, তারা ডাকাতের দল, তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। ঠিক কিনা বলেন? এতদিন বলেছে আমরা যদি বাংলাদেশে যদি পেঁয়াজ আলু না আসে আমদানি না করি এদেশের মানুষ না খায় মরবে। কিন্তু এখন আমরা দেখতেছি ভারত যদি আমাদের দেশে আমদানি রপ্তানি করতে না পারে, তাদের তেল পেঁয়াজ পাঠাইতে না পারে, এখন আমরা দেখতেছি ভারতের কৃষকরাই রাস্তায় আলু ফেলে, রাস্তায় পেঁয়াজ ফেলে, এরা এখন তাদের সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে আগে বাংলাদেশে আমাদের মালামাল রপ্তানি হইতো, আমরা আলু পেঁয়াজের ন্যায্য মূল্য পাইতাম, এখন রপ্তানি বন্ধ হওয়ার কারণে আমরা আলু পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছি না, এখন আমাদের কৃষকদের তো ভিক্ষার তলে নিয়ে রাস্তায় নামতে হবে। এই জন্য এরাই এখন স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে। তাহলে স্পষ্ট কথা, এতদিন তোমরা আমাদেরকে হুঙ্কার দিয়েছো আমাদেরকে গিলে ফেলবা, আমরা স্পষ্ট বলি আমাদেরকে গিলতে তো পারবাই না, বরং এখন বাংলাদেশের তৌহিদ জনতা বুঝতে পেরেছে 53 বছর তোমরা শুধু আমাদের প্রতি ভারতীয় আগ্রাসনী চালাইছো, জুলুমি চালাইছো, নির্যাতনী চালাইছো। এখন আমরা বুঝতে পেরেছি তোমাদের আগ্রাসন বিদায়। এবার যদি বাংলাদেশের বিরুদ্ধে চোখ তুলে তাকাও, বাংলাদেশের বিরুদ্ধে চোখ তুলে তাকাও, তাহলে এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা তোমাদের চোখ উকড়ে ফেলার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। বিদায় সাবধান, একথা মনে করো না বাংলাদেশ ছোট্ট এই জন্য গিলে ফেলবা। আমার উস্তাদে মুহতারাম আল্লাহ মুফতি ফজলুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ভারত তুমি ভাবতেছ বাংলাদেশ ছোট্ট এই জন্য বাংলাদেশকে গিলে ফেলবা। মনে রেখো আমরা ছোট্ট হতে পারি, আমরা হয়তো ছোট্ট দেশ হতে পারি, কিন্তু ছোট্ট দেশ হইলেও আমরা তোমাদের জন্য ক্যান্সারের মতো। বেদে আমাদেরকে যদি গ্রাস করতে আসো, আমাদেরকে যদি গিলতে আসো, গিলতে তো পারবাই না, বরং আমরা তোমাদের জন্য ক্যান্সারের আকার ধারণ করব, যে ক্যান্সারের কারণে ভারতের লাল কেল্লায় ইনশাআল্লাহ আবার কালিমার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। বিদায় তোমরা ভাবতেছো বাংলাদেশকে গ্রাস করবা, বাংলাদেশ গ্রাস করবা না, বরং আমরা তো এখন স্বপ্নে দেখছি ভারত উপমহাদেশ সহ পুরা উপমহাদেশ মুসলমানদের হাতে ছিল। ঠিক কিনা বলেন? ভারতের লাল কিল্লা মুসলমানদের হাতে ছিল। বিদায় মুসলমানরা আগে ভারতবর্ষে 800 বছর শাসন করেছে, এখন আবার আমরা স্বপ্নে দেখি ইনশাআল্লাহ পুরা ভারতবর্ষ ইসলামী হুকুমত কায়েম হবে, কালিমার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। বিদায় আমরা গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি নিচ্ছি, আসেন সবাই রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কি পরবর্তী বিমান এসে বসছে? আচ্ছা তো শেষ করুন। তো মনে আছে কোথায় থেকে গিয়েছিলাম? ওই যে উরাইনার গোত্রের লোকেরা সন্ত্রাসী করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধরে আনার জন্য পাঠাইলেন। এদেরকে রাসূলের কাছে ধরে নিয়ে আসা হলো। মদিনায় যখন তাদেরকে নিয়ে আসা হলো, এখন তাদের বিচারটা কি হবে? রাসূল অপেক্ষায় রইলেন, আল্লাহর পক্ষ থেকে হইনা দিলেন। এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াত, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু
ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। এই আয়াত নাযিল করে দিলেন। এই আয়াত আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন সন্ত্রাসী 4 প্রকার, আর 4 প্রকার সন্ত্রাসীর শাস্তি কয় প্রকার? 4 প্রকার। সন্ত্রাসী কয় প্রকার বলেন? সন্ত্রাসী কয় প্রকার? 4 প্রকার। আর 4 প্রকার সন্ত্রাসী শাস্তি কয় প্রকার? 4 প্রকার। আল্লাহ বলেন 1 প্রকার সন্ত্রাসী হলো যারা হত্যাও করেছে, মালামালও লুট করেছে। সন্ত্রাসী কায়দা আক্রমণ করে হত্যাও করেছে, মালামালও লুট করেছে। এটা হলো প্রথম প্রকার সন্ত্রাসী। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী হলো যারা শুধু হত্যা করেছে কিন্তু মালামাল লুট করে নাই। তৃতীয় প্রকার সন্ত্রাসী হলো যারা আক্রমণ করে মালামাল লুট করেছে কিন্তু হত্যা করে নাই। আর চতুর্থ প্রকার সন্ত্রাসী হলো তারা মালামালও লুট করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, শুধু আক্রমণ করেছে। আল্লাহ বলেন এই 4 প্রকার সন্ত্রাসী শাস্তি 4 প্রকার। প্রথম প্রকার সন্ত্রাসী যারা মালামালও লুট করেছে, হত্যাও করেছে। বলুন তো, এই যে 17 তারিখ দিবাগত রাতে টঙ্গী ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর যারা আক্রমণ করেছিল এরা সন্ত্রাসী কিনা? এরা সন্ত্রাসী কিনা? আমি তো স্পষ্ট বলি, টঙ্গী ইজতেমার মাঠে 17 তারিখ দিবাগত রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর আক্রমণ করে সাদ বাহিনীটা প্রমাণ করেছে এরা তবলিগি নয়, এরা সন্ত্রাসী, এরা চরমপন্থী। বিদায় বাংলাদেশের কোনো জায়গায় তাদেরকে তবলিগের নামে সন্ত্রাসী কার্যকলাপ করার সুযোগ দেওয়া যেতে পারে না, পারে না। এখন এরা প্রথম প্রকার সন্ত্রাসী। টঙ্গী ইজতেমার মাঠে যারা আক্রমণ করেছিল এরা প্রথম প্রকার সন্ত্রাসী। তারা মালামালও লুট করেছে, তারা হত্যাও করেছে। প্রথম প্রকার সন্ত্রাসী। বিদায় তাদের শাস্তি কি? তাদের শাস্তি কোরআনের ভাষায় তাদের শাস্তি হলো তাদেরকে সুলিত চড়ায় হত্যা করতে হবে, সুলিত চড়ায় হত্যা করতে হবে। 2 নম্বর, যারা শুধু হত্যা করেছে, শুধু হত্যা করেছে, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হলো স্বাভাবিকভাবে তাদেরকে হত্যা করে ফেলা, কিসাস। আর 3 নম্বর, যারা শুধু মালামাল লুট করেছে, হত্যা করতে পারে নাই, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হলো তাদের একদিকের একটা হাত, একদিকের একটা পাও কেটে ফেলা, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে ফেলা। আর চতুর্থ প্রকার সন্ত্রাসী যারা আক্রমণ করেছে, মালামালও লুট করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলেন তাদের শাস্তি হলো তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রাখো, তাদেরকে জেলখানায় পড়ে রাখো। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, সন্ত্রাস যদি দমন করতে চান, সন্ত্রাস যদি নির্মূল করতে চান, তাহলে আমরা 53 বছরে দেখেছি এই তন্ত্র মন্ত্র দ্বারা সন্ত্রাস দমন যে সকল আইন, এর দ্বারা সন্ত্রাস নির্মূল হয় নাই। 53 বছরে শুধু সন্ত্রাস বাড়ছে, সন্ত্রাস কমে নাই। মানে আমাদের দাবি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ দেশকে যদি সন্ত্রাসী মুক্ত করতে চান, এ দেশকে যদি চাঁদাবাজ মুক্ত করতে চান, এই দেশকে যদি ডাকাত ছিনতাইকারী মুক্ত করতে চান, তাহলে কোরআনে আইন বাস্তবায়ন করেন। কোরআনে আল্লাহ তাআলা সন্ত্রাসীদের যে শাস্তির কথা বলেছে ওই শাস্তি বাস্তবায়ন করেন। ইসকনের বিরুদ্ধে এবং সাতপন্থীদের বিরুদ্ধে, এরা সবই একই রসুনের কোয়া, তাদের গোড়া এক, তাদের সকলের গোড়া র এবং মুসাদ। বিদায় ইসকনের গোড়া র মুসাদ এবং সাতপন্থীদের গোড়া র মুসাদ। বিদায় তারা সন্ত্রাসী। বিদায় ইসকনের কার্যকলাপ বাংলার জমিনে করতে দেওয়া যাবে না, সাতপন্থীদের কোনো কার্যকলাপ বাংলার জমিনে করতে দেওয়া যাবে না। এবং আমাদের দাবি স্পষ্ট, আমাদের এই সমস্ত নিরীহ লোকদের উপর আক্রমণ করে যারা নিজেদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন, গরিবসী করবেন, তাহলে এটা আপনার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, আপনাদের জন্য ক্ষতির কারণ হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।